শুধু দর্শক মন্ডলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে যাত্রা শুরুর আগে আমরা 5-10 মিনিটের একটু ছোট্ট সময় দেব যাত্রার বাইরের একটা কারণের জন্য। আমরা প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি ডাঙ্গাপাড়া মিতালি সংঘের দীর্ঘদিনের যাত্রার প্রদীপ যারা জ্বালিয়ে রেখেছেন সেই রকম 4 জন মানুষকে। তারা নারায়ণ চন্দ্র ঘোষ অনুগ্রহ করে মঞ্চে আসবেন, কার্তিক চন্দ্র ঘোষ মঞ্চে আসবেন, ভজন ঘোষ ও বিকাশ অধিকারী। যাত্রার বাইরের কারণটি যাত্রার সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একজন মানুষকে আজ সম্বর্ধনা জানাতে চলেছি যাকে সম্মান জানাতে পেরে আমরাই আসলে সম্মানিত। আজ 24 বছর তিনি আমাদের হাতে কলমে শিখিয়ে চলেছেন। সোজা কথায় বলতে গেলে এক একটি চারা গাছকে যিনি ডালপালা মেলতে শিখিয়েছেন, এক একটি চারা গাছে যিনি ফুল ফোটাতে শিখিয়েছেন, যার হাত ধরে আমরা শিখেছি মঞ্চে কি করে উঠতে হয়, কি করে সামনে তাকাতে হয়, কি করে প্রত্যেকটি পদক্ষেপকে সমৃদ্ধ করা যায়। নিরন্তর তিনি আমাদের সমৃদ্ধ করে চলেছেন মঞ্চের বাইরে থেকে। আপনারা অনেকেই আজ 24 বছরেও তাকে চোখে দেখেননি। আমরা মনে করেছি তাকেও মঞ্চে আনা প্রয়োজন। শত অনুরোধেও যিনি মঞ্চে আসেন না, আজ তাকে সম্মান জানাতে পেরে সোজা ডাঙ্গাপাড়া মিতালি সংঘই সম্মানিত। তিনি আমাদের শ্রদ্ধেয় গুরুদেব, বন্ধু, পিতা, পথপ্রদর্শক পান্নালাল বন্দ্যোপাধ্যায়। পান্নারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এই মানুষটি আজ এত বছর ধরে আমাদেরকে নিরন্তর শিখিয়ে চলেছেন। তিনি প্রকৃত অর্থেই আমাদের গুরুদেব, কিন্তু কোথাও তার আচরণে তার কোনো রকম ছাপ নেই। তিনি আমাদের সব থেকে বড় বন্ধু। তার হাতে আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু স্মারক তুলে দেব, যা অত্যন্ত সামান্য। তার প্রতিভা, তার শিক্ষার কাছে যা কিছুই নয়। তবু ওই যে বারবার একই কথা বলছি, তাকে সম্মান জানাতে পেরে আমরাই সম্মানিত। ক্লাবের পক্ষ থেকে প্রথম তার হাতে ব্যাজ তুলে দেবেন নারায়ণ চন্দ্র ঘোষ। পান্নাদাকে উত্তরীয় পরিয়ে দেবেন কার্তিক চন্দ্র ঘোষ। একটি রূপোর স্তবকের উপর আমরা পান্নাদার সম্পর্কে কিছু কথা লিখিয়েছি। একটি মাত্র কথা, আপনি দেখিয়েছেন পথ। সেই রৌপ্য স্তবকটি পান্নাদার হাতে তুলে দেবেন বিকাশ অধিকারী। আর আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন ভজন চন্দ্র ঘোষ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার মঞ্চ এটা নয়। ক্লাবের পক্ষ থেকে আরো একটি কথা বলি, যা তুলে দিয়েছি তা সামান্য। গুরুদেবের হাতে আমরা যা তুলে দিতে পারি সেটা আমাদের প্রণাম। আপনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। সবাই মঞ্চ থেকে নামুন। দর্শককে আবার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ।
কৃষ্ণায় নমো, নমো নটনাথায় নমো, নমো কালীমাতায় নমো। নমস্কার। পরম পুরুষ পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় লয়ে শ্রী শ্রী কালীমাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত দর্শকবৃন্দকে জানাই সদা ঢাকাপাড়া মিতালি সংঘের পক্ষ থেকে শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। আজ ভাতৃদ্বিতীয়ার উপলক্ষে ঈশ্বর মহানন্দ ঘোষ মহাশয়ের স্মৃতিচারণায় স্বর্গীয় সুভাষ অধিকারী প্রতিষ্ঠিত সোনা রাঙাপাড়া মিতালি সংঘ পরিচালিত শিবাই চণ্ডী নীলমণি সাজঘরের আলো ধ্বনি আবহ অভিনেত্রীর সহযোগিতায় মা কালী ডেকোরেটার্সের মঞ্চসজ্জায় ডাঙ্গাপাড়া কালী পূজা কমিটি ও গ্রামবাসীর বিশেষ সহযোগিতায় শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। অভিনয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভূমিকায় সত্যপ্রিয় শ্রীকান্ত পাল, রজত বিপ্লব পাল, প্রতীক্ষা মলয় পাল, চন্দনা গৌর ঘোষ, নক্ষত্র রামকৃষ্ণ অধিকারী, অপূর্ব বিট্টু অধিকারী, সূর্য কল্যাণ পাল, পবন রামকৃষ্ণ অধিকারী, পাশু বাপন পাল, শুভঙ্কর চন্দ্র ঘোষ, মহাদেব বিনোদ ঘোষ, বৃন্দাবন রামপ্রসাদ ঘোষ, অর্জুন জীবন ঘোষ, জীবন গন্ডা, কল্যাণ পাল, পার্বতী জলি জানা, লিপি লিপি দাস, পাখি সঙ্গীতা মুখার্জি, মুন্নি মুক্তা চক্রবর্তী, যত্রশিল্পের পক্ষ থেকে আগত দর্শকবৃন্দকে শুভেচ্ছা শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি 1428 সালে ভিন্নধর্মী রহস্য ঘন সামাজিক যাত্রাপালা। অন্ধ গরিলে বলবো তাকে রচনা মঞ্জুরি ব্যানার্জি, শোনায় সুকান্ত পাল।
বাচ্চা চোর তুই। চুপ শালা! মায়ের কাছে শালা মাসির গল্প করছিস? এই নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে তুই কি। তুই একটা বাচ্চা চোর। দিনের পর দিন রাতের অন্ধকারে মানুষের অগোচরে এই নিশিগঞ্জের হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছিলি। করেছি করেছি করেছি, সে তো আজ থেকে বহু বছর আগে। আর তাই তো আজও সেই পাপের অনুশোচনা আমাকে কুড়ে কুড়ে কাটছে। মুক্তি নেই, সেই পাপ থেকে আমার মুক্তি নেই। আর তাই বুঝি শালা মুক্তি পাওয়ার জন্য নতুন করে বাচ্চা চুরি খেয়ে আজ মেতে উঠেছে। ওর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোকে মেরে এই নিশিগঞ্জকে আমরা পাপমুক্ত করবো। কি করছো, কি করছো তোমরা? এই মানুষটাকে এভাবে মারছো কেন? তোর কৈফিয়তকে আপনাকে দেবো নাকি? এটা একটা বিক্ষোভ দেশ, আর আমরা নিজেদের সুষম জাতি বলে পরিচয় দিয়ে থাকি। আর এই কিতাব নমুনা 4-5 জন মানুষ মিলে একজন বয়স্ক মানুষের গায়ে হাত দিতে তোমাদের একটু লজ্জা করছে না, লজ্জা না। কারণ আমরা যেটা করছি সেটা ঠিকই করছি। আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন কেন সেটা জানতে পারি? কারণ আমি একজন মহান আর হুসমৃত মানুষ বলে। তাই তো চোখের সামনে এতবার একটা অন্যায় ঘটতে থেকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনি যদি আমাদের জায়গায় থাকতেন আপনি ঠিক এই কাজটাই করতেন। কেন? কি অপরাধ করেছে এই মানুষটা? ও একটা বাচ্চা চোর। দিনের পর দিন এই নিশিগঞ্জ থেকে বাচ্চা চুরি করেছে। আজও বাজারে একটা বাচ্চা মেয়েকে চুরি করার তালে ছিল। মিথ্যে বাবা, এই সবটাই মিথ্যে। এই নিশিগঞ্জ সদর হাসপাতাল থেকে আমি একবার বাচ্চা চুরি করেছিলাম ঠিক। কিন্তু তারপর এই রাত্রি আমি আর কোনো বাচ্চা চুরি করিনি। তাহলে বাজারের ওই বাচ্চা মেয়েটার সাথে কিসের আমাদের গুদুর করছিস? ওইসব লোক দেখানো একটু সুযোগ পেলি বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালাতো। সত্যি তুমি বাচ্চা চোর? আর আজও বাচ্চা চুরি করতে গিয়েছিলে? বললাম না, জীবনে আমি একবার আমি বাচ্চা নেই। এই রাত্রি আমি একবার বাচ্চা চুরি করেছিলাম। আর ওই বাচ্চা আমার কেন জানি না করতে ইচ্ছে আমার। কারণ আমার তো একটা ভাগ্য ছিল। তাই নাকি? কোথায় সে? হারিয়ে গেছে। হ্যাঁ, সে চিরদিনের মতো হারিয়ে গেছে। আর কোনদিন এই শূন্যতে সিদ্ধ বুকে শান্তির বাড়ি দাঁড়িয়ে আসবে না। শূন্য এ বুক এখনো হাহাকার করে বলে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। শূন্য জগতের কেউই শুনেনি। তবু আমরা ভুল বুঝে এই মানুষটার উপরে চড়াও হচ্ছিলাম, ওকে মারবো বলে। বাবা বাবা, এদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, ক্ষমা চাইছি।
না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে বাবা? আমি তো সত্যি একজন অপরাধী, এই শাস্তি তো আমারই পাওনা। কিন্তু তুমি কি বাবা? আমি হ্যাঁ, আমি একজন হলাম সত্যানুসন্ধান সাংবাদিক, ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই, তারপর আমার এই লেখনের মাধ্যমে সেই অনেক সত্যটাকে আমি তুলে ধরি ওই দেশের আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি কি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকারে রাসূল কারণটা খুঁজে বার করে এই সব জনগণকে জানাতে? তাহলে কি পারো না এই দিনের পর দিন এই নিশিগঞ্জ হাসপাতাল থেকে যেসব বাচ্চাগুলো চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে, কোন অন্ধকার খাঁচায় তারা ডানা ঝাপটে ঝাপটে চিৎকার করে বলছে? পারো না তাদের আলোর ঠিকানা দিতে? আরো ঠিকানা দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো অন্ধগলিতে হারিয়ে যাওয়া সব বন্দি পাখিদের খুঁজে বার করতে। তারপর তাদের জীবন কাহিনী লিখবো আমার সাংবাদিক জীবনের নতুন কাহিনী। হ্যাঁ, নতুন কাহিনী, নতুন কাহিনী, নতুন কাহিনী, নতুন কাহিনী, নতুন যার কাহিনী। নাম দেবো অন্ধগলির বন্দি পাখি। অন্ধগলির বন্দি পাখি। অথর স্বার্থের লোভে মানুষ মানুষের ইচ্ছে পাখি, অথর স্বার্থের লোভে মানুষ মানুষের ইচ্ছে পাখি। নতুন পালা শুরু হলো, নতুন পালা শুরু হলো, নতুন পালা শুরু হলো, নতুন পালা শুরু হলো, নতুন পালা শুরু হলো। অন্ধকারে বন্দি পাখি। বড়বাবু, বড়বাবু আসেন নাকি? আমি ঠিক পাই দিলাম তো? হ্যাঁ? এটা তো নিশ্চিত নতুন ওষুধ শুভঙ্কর সঞ্জয়ের কোয়ার্টার। আরেকবার ডাকি বড়বাবু, বড়বাবু। সাত সকালে বড়বাবু বড়বাবু বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? ওই আমাকে ধরা! ওখানে যেতে মন না, তাই কোয়ার্টারে আসতে হলো। আপনি কে? আমি শুভঙ্কর সকালের ছোট বোন পিঙ্কি। ও, তার মানে বড়বাবু আপনার দাদা। দাদা! এই বাংলা ভাষা বুঝতে এইসব গাইয়া মানুষগুলো বুঝতে দেখছি লেট হয়। উফ! দাদা যে কেন এখানে বদলে নিয়ে এলো? এই সাথে আমি এখানে হাঁপিয়ে উঠেছি। কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাই তোমার হাঁপিয়ে ওঠার কারণটা জানতে পারি মা? আরে 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 আরে! ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম উরুবের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের মতো উঠে যাবে। লজ্জা করে, লজ্জা করে রে, লজ্জা করে। তোকে কোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তোকে শিক্ষিত করতে আমি শহরের কলেজে লেখাপড়া শিখিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখছি তুই কলেজে লেখাপড়া না শিখে কি করে সভ্যতার মাথাটা চিপিয়ে যেতে হয় সেটা তুই ভালোভাবে শিখেছিস। দাদা, তুমি কিন্তু একটা বাইরের লোকের সামনে আমাকে অপমান করছো। এই পোশাকটা পরে একটা বাপের বয়সী ভক্ত লোকের সামনে এসে দাঁড়াবার পর তুই ভাবছিস তোর মান সম্মান আছে? ওনাকে এভাবে বলবেন না স্যার, সত্যি তো আমি বাইরের লোক, আমি আমার পরে আসবো। আরে সে আপনি যখনই আসুন না মশাই, আমার এই হাই টেকাসের বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে। এতে অবশ্য আমার একটা উপকারী হয়। উপকার? হ্যাঁ, উপকার উপকার উপকার। দুর্গা পুজো কিংবা জন্মদিনে আমার বোনকে দেবার জন্য বেশি টাকার কাপড় কিনতে হয় না। ওই দর্জির দোকানের ছাট কাপড় থেকে তোর এই পোশাকটা হয়ে যায়। আর তুই যেভাবে পোশাকটা ছোট করতে আরম্ভ করেছিস না, তাতে সামনে ভাবছি সামনের ওই পুজোতে তোকে চুড়িদার কিংবা সালোয়ার কিনে না দিয়ে একটা
গামছা কিনে দেব, যা দিয়ে তুই শরীরটা মুছতেও পারবি আর শরীরটা দেখাতেও পারবি। ইচ্ছে করে চাপকে তোর পিঠের ছালটাকে তুলে নিবি। কিন্তু আমি কি করব বল, তুই যে আমার ছোট বোন, বড় বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনি কেন এসছেন এবার তা জানতে পারি? কিছু অফিসের কথা ছিল স্যার, কিন্তু থানাতে এলেন না কেন? এই পঞ্চায়েত প্রধান নরেন্দ্র সামন্তের ভয়ে সাধারণ গ্রামবাসী নিজেদের সুবিধা অসুবিধার কথা বলতে থানায় যাক, তা উনি চান না। I see. রজব তাহলে এত দূরে গিয়েছে। আপনারা তো চেনেন নাকি? হ্যাঁ, আমি চিনি। তাই তো এত বছর পর একটা পুরনো ডায়েরি ওপেন করতে এই থানায় আমি বদলি নিয়ে এলাম। আমি কিন্তু এখানে আর থাকতে পারবো না দাদা। আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও না। সে নিয়ে পরে নেওয়া যাবে, আপাতত তুমি ভেতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যেতে না দিলে আমি কিন্তু পালাবো। এটা আমি বলে গেলাম। কিন্তু আপনার তো আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা এবার জানতে পারি? হ্যাঁ বলছি, আসলে রোহিত সামন্ত এই ঋষিগঞ্জে তো বহুত ঝামেলা আরম্ভ করছে স্যার। জোড়ার মধ্যে ঠিক থেকে জোয়ার আড্ডা, কোনো কিছুই বাদ নেই। রাত 8টার পর বাড়ি পৌঁছি না, বাইরে বেরোতে পারি না। তাই নাকি? হ্যাঁ, আর তার উপর প্রায় এই গ্রামের হাসপাতালে বাচ্চা চুরি হয়। এখানেও সেই চুরি? শুধু বাচ্চা নয় স্যার, এই তো সেদিন পাত্রীপাড়া হাড়ু পাত্রীর মেয়েটাকে আর পাওয়াই গেল না। বিয়ের বয়স হয়েছিল। আপনার আগের অফিসারকে বলেও তো কিছু কাজ হলো না স্যার। প্রমাণ দিতে পারবেন? কি করে দেবো স্যার? তাহলে কেন পর্চা পরিবারকে নিয়ে নিশিগঞ্জে থাকতে পারবো? কিন্তু প্রমাণ করলে ও রোহিত সামন্ত যাওয়ার চোখ বন্ধ করে দেবে স্যার। কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছুই করতে পারি না। অনেক অনেক কিছু তুমি করতে পারো শুভঙ্কর, অনেক কিছু তোমাকে করতে হবে। কান কাকা, অনেক কিছু তো হলো। কি করে ভুলি আপনাকে, কি করে ভুলি আপনার গানকে? কাকিমা কেমন আছেন? বিবাহযোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত, বিবাহযোগ্য মেয়ে মানে আমি চলে আসার পর কি তাহলে? ওসব কথা এখন থাক। এখন বলো, তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, আমি ভালো নেই। এই পোশাকটা পরে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। ইচ্ছা ছিল? কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছে ছিল কেজি ধরে এই পার্লামেন্টটাকে কিনে নেব। পার্লামেন্ট? হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল ওই লিটার হিসাবে গঙ্গাটাকে কিনে নেব। হ্যাঁ, তার উপর ডজন হিসাবে কিনে নেওয়ার ইচ্ছা ছিল ওই সরকারি হাসপাতালগুলোকে। ওগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? প্রমোটাররা যেমন পুরনো বাড়ি, সিনেমা, থিয়েটার হল ভেঙে মাল্টি স্তরের বিল্ডিং বানাচ্ছে, আমিও তেমনি প্রথমে ওই পার্লামেন্টটাকে কিনে নিয়ে ভেঙে চুরে সেখানে একটা সবুজ মাঠ বানাবো। বাচ্চারা সেখানে ক্রিকেট খেলা শিখবে। কিন্তু তুমি পার্লামেন্ট ভেঙে দিলে আমাদের নেতারা কি করবে শুভঙ্কর? ওদেরও কাজ আছে গান কাকা। আমি ওই নেতারাই তাদেরকে রাজনীতি শেখাবে। কারণ এখন শুধু ক্রিকেট খেলা শিখলেই হবে না গান কাকা, তার সঙ্গে রাজনীতিটাও শিখতে হবে। আর রাজনীতিটা না জানলে যে সৌরভের মতো মাঝে মধ্যে বাদ পড়তে হবে ভারতের ক্রিকেট টিম থেকে। বেশ বুঝলাম, এবার গঙ্গাটাকে দিয়ে কি করবেন স্যার? ওই গঙ্গা জল দিয়ে পশ্চিম বাংলার শরীর থেকে সমস্ত করাপশন টাকা আমি মুছে দেব। আর হাসপাতালগুলো? ওগুলো তো একটা চিড়িয়াখানা বানাবো। এমনিতেই তো সরকারি হাসপাতালে রোগীদের সাথে কুকুর, বিড়াল, ছাগলরা থাকে। এবার যাতে ওরা পাকাপাকি হবে ওই হাসপাতালে থাকতে পারে, তার একটা বন্দোবস্ত আমি করবো। শুভঙ্কর, কিন্তু আমি পারছি না গান কাকা, আমি পারছি না। এই পোশাকটা পরে আমি কিছুই করতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে থাকা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছে দূর হয়ে উঠছে। শুভঙ্কর, তুমি ছেড়ে দিলে তো চলবে না বাবা। পশ্চিম বাংলার অবস্থা ভালো না। পশ্চিম বাংলার অক্সিজেন চাই। অক্সিজেন
সন্তান এড়িয়ে যাবে তোমার কর্তব্যকে। তুমি না আমাকে কথা দিয়েছিলে? আমি আপনাকে কথা দিয়েছিলাম আজ থেকে 20 বছর আগে আমি যখন একজন হবিগর হিসাবে চাকরিতে জয়েন করেছিলাম, তখন আমার এই চোখের সামনে সেই অপরাধটা ঘটেছিল। অঙ্কে আর কাকি খুব কম ছিলেন। আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে কথা দিয়েছিলাম কাঁদবেন না ঘন্টকা, আপনি কাঁদবেন না। যদি কখনো আমি আবার এই ঘরে অফিসার হয়ে আসতে তাহলে এর প্রতিকার আমি করব ঘন্টকা, এর প্রতিকার আমি করব। বাঁচান! বাঁচান নিশিগঞ্জের মানুষদের! আমি কি করব? বাড়তে তোমায় হবেই হবে, এই শপথ তুমি করো। দিনের আলো সূর্য হয়ে অশান্ত করে তোমার মতো সৎ আদর্শ নিষ্ঠাবান পুলিশ অফিসার আমাদের বাংলার গর্ব। তোমাদের মতো তরুণ সমাজকে নিয়ে আমার আশা ভরসা শুভঙ্কর। শুভঙ্কর, একটা কথা মনে রেখো শুভঙ্কর, অহংকারে যারা ওই অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে পথ চলে, সন্তান সঙ্গে যারা শত্রুতা করে, তাদের তুমি দাও সমুচিত শিক্ষা। নেতাজি সুভাষচন্দ্র বসু ন্যায় বজ্রদীপ্ত আর সমুদ্র হিমাচল যুব সমাজকে সংগ্রাম মদ ল্যাপটপ মোবাইলে নিবজ্জিত ছাত্র সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে মুক্তান্বিত করে এক নতুন আদর্শ সমাজ। ফল ছেড়ো না তুমি, বরং ধরো শক্ত করে, তোমার সাথে দেখা হবে নতুন দিনের ভোরে। ভাষাও প্রতিবাদের করি, সেপাই তোমার নাতি থাকে আমরা সবাই ছিলাম, সেপাই তোমার নাতি থাকে আমরা সবাই ছিলাম। তোকে যদি হয় তাদের তোমার সাথে দেখা হবে নতুন দিনের ভোরে। তোকে যদি হয় তাদের তোমার সাথে দেখা হবে নতুন দিনের ভোরে। তুমি বলো করো মাগো ছেলের দোষ দেখিস না, আমি রজত নাম আমার, পঞ্চায়েত প্রধান। সত্যি কথা বলতে দোষ নেই, তাই বলছি এই নিশিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকাটা আমি আত্মসাৎ করি। সালালে মোটে অসুবিধা নয়, রাম বিয়ার হুইস্কি গাঁজা চুল্লু ভাঙ নেশা সব আজ থেকে 80 বছরের ঠাকুমা বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে।
আমার ঠিকু চিকুষ্টি হঠাৎ আপনাদের শোনাচ্ছি কেন? বলতে পারবো না, তবে এখন কিছু কথা আপনাকে বলবো, তা আপনাকে কান খুলে শুনতে হবে। বলে ফেল। তারাই নতুন দারুণ এসেছে, গ্রামের লোক বলা বলি করছে দারোগা নাকি খুব করা, আপনার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করেছে। আর শুধু তাই নয়, আপনার অসত্য মেয়ে বাবুর ফাইলগুলো ওপর মহলে পাঠাবার ব্যবস্থা করছে। পাঁচু, আবার দেখছি কিছু টাকা মায়ের ভোগে যাবে। মানে উনি বুঝছেন না, বেশ তো, যা খাই তাই খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যাপারটা তো হালকাভাবে নেবেন না রোহিত বাবু, গ্রামের মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে চাটা সাক্ষী পাবে পাটা। ভয়ে সালাকে মুখ কি করবে না? নামটাকে শুভঙ্কর, শুভঙ্কর সন্ন্যাস। শঙ্কর সান্যাল। ওরে বাচ্চার নামটা কেমন যেন চেনা চেনা লাগলো, এক্ষুনি দেখা করতে ইচ্ছে করছে। আসতে পারি রজতদা? আরে অপূর্ব, এসো 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 এসো। এই বুঝি তোমার প্রেমিকা? বাহ 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 বাহ, কি মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম আমার। নমস্কার। আরে আরে আরে, এই নাও, এটা হলো তোমার পুরস্কার। এ কি করলেন? এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন স্যার? আসলে সুন্দরী মেয়েদের মুখ দেখলে আমি কিছু না কিছু একটা দিই। আসলে রজতদা, ওর একটা ভীষণ কাজের দরকার। ওর দাদা ওকে একদম হাত খরচ দেয় না। দেব, নিশ্চয় দেব। আপাতত পাঁচু, তুমি অপূর্বকে ভিতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দাও। যা বলো, তুমি পাঁচুর সাথে ভিতরে যাও, আমি একটু ওর সাথে কথা বলি, কেমন? পিঙ্কি, পিঙ্কি, তুমি রজতদার সাথে একটু কথা বলো, আমি ভিতর থেকে যাবো আর আসবো। এসো। চলো পাঁচুদা। চলো। হয়ে গেল, হয়ে গেল, সর্বনাশ হয়ে গে 12টা বেজে গেল। হ্যাঁ চলো। এবার বলুন, কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই। পাবে পাবে পাবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি সব পাবে। শুধু একটা কথা মাথায় রেখো, আমার কাজে কিন্তু কোনো নেকামি করলে চলবে না। কাজটা কি আগে বলুন, কারণ আমার দাদার সাথে আমার চাই। অনেক অনেক টাকা রোজগার করে আমি আমার দাদার মুখে ছাপা ঘষে দিতে চাই। আরে বেশ তো, ঘষে দাও, ঘষে দাও। এই শোনো, কাজটা তোমাকে আমি পরে করবো, তুমি শুধু মনের মধ্যে কুচ্ছের রাখো, তাহলেই হবে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে রজত বাবু, শিগগিরই মেয়েটাকে ভিতরে পাঠান। কেন, কি হয়েছে? শুনুন, ওই নতুন শুভঙ্কর সান্যাল আপনার সাথে দেখা করতে আসছে। ভেতরে নিয়ে ওই সালা শুয়োরের বাচ্চাটাকে। এই, শোনো, আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, তুমি একটু ভেতরে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে পরে ডাকছি, কেমন? জানবেন কিন্তু আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকলাম। বাই। এবারে ভেতরে নিয়ে ওই শুয়োরের বাচ্চাটাকে। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা তখন অপেক্ষা করে না। কেমন বানায় যখন সে নিজেই চলে আসে। কেমন আছিস রে হারামি? তুই তাহলে থানার নতুন ওসি, তাই নামটা শুনে চেনা চেনা লাগছিল, তাই এখানে হঠাৎ কি মনে করে? 20 বছর আগের কেসটা রিওপেন করতে। এতদিন পর তোর আগুনটা নিয়ে খেলতে ইচ্ছে হলো? আমি বড় মতো হিজড়ে না ওই যে মেয়ে ছেলে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছা হলো আমি আগুন নিয়ে খেলবো। নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, তোর ভিডিও আসছে, বলা নেই কনে দেশের মানুষগুলো হঠাৎ হঠাৎ ছট হয়ে যাচ্ছে কেন বলতো ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু, দিন দশক করে বদলি করে অঞ্চল পুজনকে অপমান করার মতো টের পাবে। এখান থেকে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে তোকে হাড়ি কাটে চাপাবো। রজত নাম আমার। অনেক বেশি সময় দিলি রজত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। আর সমস্ত দুরম্বরী হন্যাগুলো বন্ধ
বলে দেবো তোমাকে। কে আপনি? আমি প্রিয় দান্ডুলি প্রতিবন্ধী পেলে খোতা মালি। আরে বাতু বাতু বললো উনি আসতেন, তাই আমি ফুক করে চলে এলাম খোতা মারতে। আপনি ঘরে এখানে দাঁড়িয়ে থাকবেন? আরে কি দরকার মশাই, বেদের প্যান্টটা হারাবেন চান না অন্য কোথাও, সেখানে গিয়ে আপনি আপনার যত খুশি চলার মতো চলান। না, উনি যাবেন না। এত কি বলছিস সত্য? 20 বছর আগের কেসটা রিওপেন করতে চাইছে, ও সালা আমাদের সত্য। আরে কে কাজ শত্রু নয় রদল, কে কাজ শত্রু নয়। এ তো দেশের শত্রু, মদ লিভারের শত্রু, সিগারেট বুকের শত্রু, অর্থনৈতিক দিকের শত্রু, বড় লোকরা গরিবদের শত্রু। ব্যবহার চলে না কি বাবা? চলে না বাবা, চলে না। এই বাদু বাদু, এর একটা বোতল ব্যবস্থা করো। স্যার, আমি এখানে বোতল দেয়, বোতল দেবে না। আমি না বেশ ঝাল ঝাল করে আপনার জন্য না স্যার দেশি মুরগির মাংস রান্না করে আনতে। মুরগির হবে খাবেন না স্যার, ওনাকে মিষ্টি খান। মিথ্যে না স্যার, মিথ্যে খাবেন না স্যার, একদম হবে না। এই বলতে মিথ্যে খেলে না স্যার আপনার আবার সুগার হবে। তাহলে আপনাদের কি হাওয়াই বলুন তো স্যার? বিষ খাওয়াতে পারেন? হ্যাঁ, বিষ। পৃথিবীর চারপাশে মির্জাফরদের কালো কালো ছায়া, লোভ লালসা, হিংসা, বর্বরতা, শয়তানের মতো মন ভার করে হাসছে। এই সব দেখাচ্ছে একজন মানুষ হয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই তোরে যার সঙ্গে কথাবার্তা গুলো শুনতে আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। আমার কিন্তু খুব ভালো লাগতে রদ। হ্যাঁ, আপনি বলুন স্যার, আপনি বলুন। সত্য, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। কেন বলবো না রদ? এনার মতন একজন এত ভালো পুলিশ মানুষের সাথে তুই এরকম ব্যবহার করতি, তার আমি তার প্রতিবাদ করবো না। সত্য, মাঝে 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 না নিজেকে তোর বন্ধু আছে খুব ঘেন্না করে, ঘেন্না করে, খুব ঘেন্না করে। বিচার করুন স্যার, মাঝে মাঝে মনে হয় এই হলাম গলাটা টিপে থেপ করে দিই। আমি তো পারি না স্যার, কি করে পারবো? আমি তো প্রতিবন্ধী। হে ভগবান, মানুষ করে যখন আমাকে পৃথিবীতে পাঠালে তখন তুষ্ট করে কেন পাঠালে না? সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমার বন্ধু রজতের মতন এতগুলো বছর বাঁচিয়ে না লেগে 20 বছর আগেই তোকে থেপ করে দিত। এইবার বুঝতে পারছো না শুভঙ্কর সান্যাল, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি ভালোভাবেই জানি। এবার তোমরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। জলের থেকে কুমিরের সাথে ঝগড়া করছো। কুমিরটা মারাও, জলটাকে তো পরিষ্কার করা দরকার। ভুলে যাস না, কাছে আইন আছে, আদালত আছে, তার উপরে আছে ছোটদের পোশাক পরে কিছু সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন তোদের এই মুখোশ দুটোকে খুলে আমি জেলের ভাগ খাওয়াবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর নাম আমার। নমস্কার, চলি। এই রজত, এই তেলখানা কি গোবিন্দভোগ ডালের ভাত? ছোট, এই দিকে প্রতি বাবা, ডাল ভালো না হলে আমার ভাত খেতে ইচ্ছেই করে না। ছোট। আচ্ছা রজত বাবু, 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে ছোট, এই তেলখানা এই গরম দল পাবো? ছোট। আরে গরম দল না হলে ঠান্ডায় আমি কান করবো কি করে? আমাদের তো হবে। ইয়ার কি মারিস না ছোট? এখন ভেবে দেয় কইছরা সুয়ার বাচ্চা শুভঙ্কর সান্যালের কি হবে? বললেন না তো রজত বাবু, 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে এই রজত! ছোট। এই তেলে কালা কি দিয়াতে? ছোট। আরে বাবা, তুই না কত লেগে থাক বাবা, কথা বলতে দিস না। কালা কি লাগবে না, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হলে চলবে তা? প্লিজ ছোট বাবু, প্লিজ আমাকে জানতে হবে 20 বছর আগে কি হয়েছিল।
কাল সকালেই খালাকে মেরে ফেলতে হবে। অনেক দিন হলো শুয়োরের বাচ্চাটা বেঁচে আছে। খোঁজ নিয়ে তার জীবন জেল থেকে বেরিয়েছে কিনা? ওই জীবনকে দিয়ে আমি শুয়োরে বাচ্চা শুভঙ্কর সন্তানের জীবনটা স্তব্ধ করে দেবো। যিনি আসছেন তাই কি হবে? সৌজরিয়ের মতন হয় সমস্ত ঋষিগণকে তো আনন্দের হাট বসে গেছে। আনন্দে হাত খাওয়া ওই চন্দ্র নয়। কেন? আরে ওই নতুন ভিডিও স্বাগত চন্দ্রনাথেরই মেয়ে। আমি খুব শুনেছি রদন, আমি খুব শুনেছি, তুই একদম চিন্তা করবি না। আরে বাবা, এতদিন পরে যখন আসছে তখন একটা কোনো ব্যবস্থা তো আমাদের করতেই হবে। করতেই হবে। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। কবে, কখন, কোথায় দেখি গঙ্গদের মাটিতে পা দিতে নতুন কি নাম? পাখি চেতাতে পাখি উঠতে উঠতে গায়ে আসছে। শুনছেন বাবু মশাইরা? আর পাখি এই গায়ে ভিডিও হয়ে আসছে। না 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 না, তো আমার পাখি নয়, তো তুই নিশিগঞ্জের পাখি, চন্দনার বাবুর পাখি। তুই মাঝে আসতে দেখে কি বকবক করছিস? যা পালা, বাচ্চাগুলো দেখলে আবার তোর পিছনে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আমায় এনে খেপাই কেন বলতো? আমি কি পারবো? বুকে একটা পাথর বেঁধে 20টা বছর আমি ঘুরে বেড়াচ্ছি। এর জ্বালা কিন্তু কেউ বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, তুই যা এখন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাই গো যাই। আমাকে একবার স্টেশনে যেতে হবে। স্টেশনে? হ্যাঁ, পাখি আসছে না, পাখি। কি ব্যাপার? কি ব্যাপার মহাদেব বাবু? সারা গ্রাম আজকে সাজো সাজো রব, কোন উৎসব আছে নাকি? না স্যার, আসলে আজ আমাদের গ্রামের মেয়ে, আমাদের গ্রামে ভিডিও হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, এই চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। পাখি? পাখি গান কাকার মেয়ে? হে, আমি কি শুনছি? কি করে হয়? তাহলে কি লোকটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতে হবে কে এই পাখি? তাহলে কি সেই দিনকার সেই হাবিলদারটা? কি এত ভাবছেন স্যার? নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কিন্তু ওনাকে তো ঠিক চিনলাম না। বৃন্দাবন, এ গায়ের মানুষ একসময় স্বাভাবিক থাকলেও এখন অর্থ উন্মাদ। ও যে কি বলে, অনেক সময় তার অর্থই খুঁজে পাওয়া যায় না। তবে এই গ্রামে সবাই ওকে ভালোবাসে। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকেই পাথরে পড়ে চলুন। আমিও আপনাদের সাথে একবার গিয়ে দেখে আসি সেই পাখিকে। গান কাকার কাকিমা আমাদের সাথেও দেখা হয়ে যাবে, আর সেই সাথে দেখা হয়ে যাবে আপনাদের ওই পাখির সাথে। চলুন চলুন চলুন। শুভঙ্কর, হ্যাঁ ও শুভঙ্কর। আমি ওকে ঠিক চিনতে পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। আরে ভগবান মা, এ তোমার কেমন লীলা! মালা থেকে খুলে যাওয়া ফুলগুলো আবার এক সুতোয় বাঁধছো। এবার আসবে ঝড়। বংশাবন্য তোমরা সাবধান। এবার অন্নতলী বন্দী পাখিরা মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে।
বিয়ে বলো বলো তো এত নাচছো কেন? মেয়ে আসার আনন্দে যদি দেখতে একেবারে আত্মহারা হয়ে গেছে। আরে আত্মহারা হবো না, এতদিন পর মেয়েটা আমার বাড়ি ফিরছে, তা আবার একেবারে ভিডিও হয়ে। আনন্দ তো হবেই, তবে আরো বেশি আনন্দ হতো যদি সত্যিকারে তোমাকে আমি কতবার বলেছি ওসব কথা একদম বলবি না, বাকি আমাদেরই আর ও চিন্তা দিতে হবে নিচে। হ্যাঁ তা ঠিক, হ্যাঁ আমি কি বলছিলাম জানো তো? ও যা যা খেতে ভালোবাসে রান্না করেছি তো। শরীর চালের ভাত, চিংড়ি, ডাল, আলু পোস্ত, সবকে কাঁচা লঙ্কা। ও কিন্তু এসে খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, বাকিকে নিয়ে তুমি যে ছোটবেলা যে গানটা গাইতে সেটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমরা তো তিনজনেই গানটা গাইতাম। চলো চলো পার্বতী, আজও সেই দিনগুলো আমার চোখের সামনে ছবির মতো কষ্ট ভাসে। আমার স্পষ্ট মনে আছে তুমি ওর হাত ধরে গাইতে। বাসবো ভালো, রাখবো ধরে, পার্বতী আজ পার্বতী এই জীবন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরের মেয়েরা যেমন আছে, মুখে আমাদের নারীর প্রগতির কথা, মুখে স্ত্রীলতা হানির ভয়। আমার সাথে কথা বলিস না, আমি তার কথা মতো কিচ্ছু বুঝতে পারি না। বুঝতে পারি না, বুঝতে পারি না, বুঝতে পারি না। আমি যখন এসে পড়েছি এবার থেকে যাবো
একই রকম রে মা, যা দেখে গেছিস তাই। ওই একমাত্র নতুন করে ফিরে আসা শুভঙ্করটাই ওই রজতকে একটু সাহেস্তা করার চেষ্টা করছে, কিন্তু 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 পেরে উঠছি না। তবে তবে এবার যখন আপনি চলে এসেছেন তখন আমি নিশ্চয়ই পারবো। এসো শুভঙ্কর। আপনি তার মানে নিশিগঞ্জে নতুন দারোগা শুভঙ্কর সান্যাল। আরে কাকিমা কেমন আছেন? আগে ভালো ছিলাম না, কিন্তু পাখি আসাতে আমি এখন খুব খুশি হয়েছি। আরে সে তো ভালো থাকবেন, যতই হোক নিজের সন্তান বলে কথা। কি, তাই তো গান দাদা? হ্যাঁ, আমি সাধারণ গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবার এবার হয়তো তোমরা সকলে মিলে আমাকে আপনি কেন? আরে বাবা, আমি তো এই গায়ের মেয়ে। বাহ, অনেকদিন পর একটা মানুষকে দেখলাম, খুব ভালো লাগলো। তা আপনি জয়েন করছেন কবে? আর বলি এই এত সকল করে এলি, তবে শরীর খারাপ হবে না? আমি বলি কি, তুমি বিশ্রাম নিয়ে তারপর যাবো। না, তুমি বুঝতে পারছো না মা, তুমি বুঝতে পারছো না। আমার কর্তব্যের কোনো বিশ্রাম নেই মা, আমার দায়িত্বের কোনো ছুটি নেই। মা গো, তুমি জানো না, ওরা যখন বসা খেলায় হঠাৎ করে জিতে গিয়ে অসভ্যতা দুঃশাসন লজ্জার শরীর থেকে টান মেরে দিয়েছে। লজ্জাকে করে দিয়েছে লজ্জাহীনা। আর কলিকালে কৃষ্ণ সে শাড়ি জোগাবার বদলে উল্টে মধুচক্রে আসর বসিয়ে লজ্জাকে দিয়ে স্ফূর্তি করছে। আমাকে এই মধুচক্রে আসরটা সেখান থেকে লজ্জাকে আমাকে উদ্ধার করতে, তারপর আমার বিবেক মনুষ্যত্বকে নিয়ে এই গায়ের মানুষগুলোকে জাগাতে হবে। তাদের মনের মধ্যে নতুন করে প্রেরণা জাগাতে হবে মা, প্রেরণা। এখন আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই মা, কোনো সময় নেই। শুভঙ্কর বাবু বলুন, বলছিলাম কি যে আজই আমার সমস্ত ফাইলগুলো আমি দেখে নেবো, কেমন? কাল কিন্তু আপনার সঙ্গে আমার একটা মিটিং ভীষণ জরুরি। ঠিক আছে, আমাদের সামনে পেছনে সজাগ দৃষ্টি রেখে এগোতে হবে। ঠিক আছে, কখন বলতে চান থানায় ফোন করে জানাবেন। আই মাস্টার। আমি তাহলে এখন আসি। আরে না না মহাদেব, আমার মেয়ে আজ এতদিন পর বাড়ি ফিরলো, তাও আবার ভিডিওয়ে। মিষ্টি মুখ না করে বাড়ি থেকে কারোর যাওয়া হবে না। আরে মিষ্টি মুখ না করে গেলে এই গৃহস্থের যে অমঙ্গল হবে। হ্যাঁ, ঠিকই কথা তো ঠিকই কথা। সবাই মিলে এসো, আর শুভঙ্কর, তুমি এসো। পাখি, আয় আয়। ঠিক আছে মা, তোমরা এগো, আমি এক্ষুনি আসছি। বেশ, চলুন। এই জীবনে তো আর ঘুষ খাওয়া হলো না, একটু মিষ্টি খাওয়া যাক। এসো শুভঙ্কর, তোমাদেরকে দিয়ে শুরু হোক নবজাগরণের জয় যাত্রা। নব নব আনন্দে চারিদিকে মুখরিত হয়ে উঠবে আমাদের গ্রাম বাংলা। এখানে বিলীন হবে শোষণ, নিপীড়ন, উৎপীড়নের ঝঞ্ঝা। প্রত্যেকে এখানে থাকবে না কোনো বিদ্বেষ, দলাদলি, হিংসা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকের তরে আমরা। এসো শুভঙ্কর, হ্যাঁ চলুন। সবাই চলে গেছে, এখন এখানে কেউ নেই, তাহলে আমার খেলাটা শুরু করে দিই। হ্যালো, রজত নাম আমার। Yes. নমস্কার ম্যাডাম। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি কথা বলছিলাম। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার মশাই। নিশিগঞ্জের 12টা তো বাজিয়ে রেখেছেন। এখন আপনার ফাইলটা খুললেই তো আপনার হাত করাটা পড়ে যাবে। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? আসলে ব্যাপারটা কি জানেন, আমি যদি ফাইলটা না খুলতে চাই তাহলে আপনার ব্যাংকের লকারটা যে আপনাকে খুলতে হবে রজত বাবু। কত টাকা পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ম্যাডাম? 5 লক্ষ টাকা দিয়ে মুখের কথা, মাত্র 5 মিনিট গ্রাম এসে 5 লক্ষ টাকা। বক ডিপার্টমেন্টের জন্য সরকার কিন্তু প্রত্যেক বছর 30 লক্ষ টাকা আপনার কাছে পাঠায়। পুরোটাই তো আপনার ব্যাংকের লকারে ঢুকে যায়, তাই না রজত বাবু? গায়ের কাজ তো আপনি কিছুই করেন না, তাই ব্লক ডেভেলপমেন্টের কোনো কাজ যখন আপনি করেন না তখন আমি চলি। টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? আসুন, কালকে আমার অফিসে আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ শুনুন, ভালো কথা বলুন,
আপনি কিন্তু টাকাটা দিতে নিজে আসবেন, কেমন? কারণ আপনার সঙ্গে আমার একটু গোপন কথা আছে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। শুরু হয়ে গেল খেলা শুরু। না না না, খেলাটা শুরু করে এখনো তুমি কিন্তু তোমার চলবে না, কখনো চলবে না। আমাকে এখন যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে। সেখানে গিয়ে আমাকে কিনতে হবে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, ক্ষমতা আর প্রতিবাদ। তারপর তারপর হিংসার লকারটা খুলে সেখান থেকে হিংসার বিষটাকে তুলে ফেলে দিয়ে রাজনীতি লকার থেকে আমাকে ঢুকিয়ে দিতে হবে শিক্ষার বীজ। গণতন্ত্রের মুখে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে নিশিগঞ্জের মাটিতে। সারা গ্রামবাসীর হাতে